বড়ই আছে, মানে ম্যাপটাতে দেখলাম ছোট লাগছিল, কিন্তু ঘুরছি তো অনেকটাই মনে হচ্ছে। এই দিকটা ভালো জায়গা রয়েছে, ওই যে ঝোপঝাড়ের নিচে কিছু দেখা যাচ্ছে, কুছ দিক রা হ্যায় হবে। তো ফাইনালি গৌরব যেখানে নিয়ে আসতে যাচ্ছিল, লাভার্স পয়েন্ট নাকি এটার ভিতরে রয়েছে, তো আমরা এটার ভিতরে এখন ঢুকবো। इसके अंदर है, बंदों को सरप्राइज देंगे, सरप्राइज बहुत अच्छे सरप्राइज है। तो हे गाइज, गुड आफ्टरनुन। আজকে আমরা যাব কুতুব মিনার। তো আমাদের আজকে যাওয়ার প্রোগ্রাম ছিল জুলজিক্যাল পার্ক, যেটা ন্যাশনাল জুলজিক্যাল পার্ক দিল্লিতে আছে, কিন্তু সেটা যখনই গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করে দেখলাম যে ওটা আজকে ক্লোজ রয়েছে। তো ক্লোজটা মানে টেম্পোরারি রয়েছে, মানে খোলা থাকে, কোনো কারণবশত হয়তো মানে বন্ধ করে দিয়েছে। তো আমি হেল্পলাইন নাম্বারে ফোনও করেছিলাম, তো ফোনটা লাগেনি, বিজি বলছিল। তো যার জন্য আমাদের প্রোগ্রামটা চেঞ্জ করে জু থেকে চলে আসছে কুতুব মিনার। তো এর আগে আমি কুতুব মিনার যাইনি, অনেকের ব্লগে দেখেছি, তো জায়গা ভালো আছে। আর এখন আমরা মানে বাস স্টপে রয়েছি, ওয়েট করছি বাস আসবে। আমার সাথে রয়েছে ওই গৌরব যে থাকে, নাম বাতাও ভাই। উদয়, আর আরেকজন নতুন ফ্রেন্ড যাচ্ছে উদয়, ও খুব ফটোশ্যুট করে। হোক, ভালো একজনকে পাওয়া গেছে, তো মোটামুটি ভালো পোস্ট দিবে, সেইভাবে কিন্তু ছবি তোলা যাবে। তো যাই হোক, এখন আমরা বাসের জন্য ওয়েট করছি, যখনই বাস চলে আসবে তারপরে আমরা বাসে উঠবো। 534 নম্বর যেটা বাস, সেটাতে যাব। তো একটা বাস আসছিলো, ফুল ছিল, যার কারণে দাঁড়ায়নি, চলে গেছে। তো ওয়েট করছি যতক্ষণে বাস আসে, বাস আসার পরে তারপরে আমরা মানে কুতুব মিনারে পৌঁছে সেখানকার যে লোকেশন আর বাকি কী কী রয়েছে টোটালটা কিন্তু আমরা ভিডিওতে দেখব। ফাইনালি আমরা চলে আসছি কুতুব মিনারের যে গেট রয়েছে, টিকিট কাউন্টার, ওখানে গৌরব লাইনে দাঁড়িয়েছে, টিকিট করছে। অনেকটাই টাইম লেগে গেছে, মানে 1 ঘন্টা লেগে গেছে। আমরা 2:35 গাড়িতে উঠেছিলাম আর 3:35 নেমে গেছি, আর কি 3:35 একটু আগেই নেমেছি। তো এখন টিকিট চলছে, ওই একদম টিকিট ওটাই রয়েছে, হুমেন টম্পে যে টিকিটটা ছিল 35 টাকা যদি অনলাইন করি তাহলে, আর অফলাইন করলে 40 টাকা, 5 টাকা করে বেশি। এখন টিকিটটা হচ্ছে, টিকিটটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা ভিতরে যাবো আর ফটোশ্যুট শুরু করবো। আর বাকি যে লোকেশন রয়েছে কুতুব মিনারের, সেটা কিন্তু আমরা দেখবো। ফাইনালি এন্ট্রি হয়ে গেছে, আমরা এখন ভিতরে যাচ্ছি এই দিকটা দিয়ে। আর এখানে গিম্বেলটা অ্যালাউ নেই, যার কারণে গিম্বেলটা রেখে দিয়েছে। আর বাকি ক্যামেরা অ্যালাউ আছে, ক্যামেরার ব্যাগটা দিয়ে দিয়েছে। আর মানে গিম্বেলটা আমাদের নামে এন্ট্রি করে নিয়েছে, ওটা যাওয়ার সময় দিয়ে দিবে। তোর জন্য আমি হাত দিয়ে বেশিরভাগ ব্লগগুলো করিনি, কারণ গিম্বেলটা অনেক জায়গায় অ্যালাউ করে, অনেক জায়গায় করে না। তো যার কারণে আমি বেশি জায়গায় নিয়ে যেতে চাই না, কারণ অ্যালাউ করে না যখন হাত দিয়েই ভালো হয়ে যায়। তো আমি এন্ট্রি করে নিয়েছি। এই যে কুতুব মিনার পরিষ্কার দেখা যাচ্ছে, পিছন থেকে ওই লাইট আসছে সূর্য, যার কারণে কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা ব্যাক সাইড থেকে দেখাবো ক্যামেরা দিয়ে। ফাইনালি ঢুকলাম কুতুব মিনারের মধ্যে। এবার সিঁড়ি ছিল একটা, মোটামুটি কাচের সিঁড়ি করে দিয়েছে। তো ওই সিঁড়ি দিয়ে ঢোকার পরে ভিতরটা এমন রয়েছে, অনেকটাই রোদ রয়েছে, যার কারণে কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে না। আমি দেখাচ্ছি তবু, এই যে এমন রয়েছে, পুরো লাল কালার মতো, কিন্তু সব রেড রেড। এই যে চারিদিকটা এরকম রয়েছে, আর টোটালটা কিন্তু পাথর দিয়ে বানানো, মানে সব এই যেগুলো পাথর রয়েছে। থেকে একটু সিঁড়ি রয়েছে নিচে নেমে যাওয়ার, নিচে নামলে পরে কিন্তু ওই যে ওইদিকে আরেকটা সিঁড়ি রয়েছে। তো দেখি নেমে এটাতে কী আছে। এগুলোতে হয়তো জল থাকতো, এখন জল নেই। আর এটা মেন কুতুব মিনার যেটা রয়েছে সোজা একদম একদম অনেকটা উপরে। আর বাকি এদিকটা এইভাবে রয়েছে, বাকি সব দেখা যাচ্ছে না ঠিকঠাক রোদের জন্য। ওই পাড়েও যাবো, ওই যে ওখানে একটা সিঁড়ি রয়েছে ওই দিকটা। তো সামনের দিকটা আমরা চলে আসছি, ওই পিছন দিকটা এখনও যায়নি। বাকি মানে চারিদিকে এরকমটা রয়েছে। ফার্স্টে যেরকম একটা ম্যাপ সিস্টেম করে দিয়েছে আর কি, এখানে দেখতে পাচ্ছিলাম যে কোথায় কী রয়েছে, তো ওরকমটাই রয়েছে। মানে সব একই টাইপ রয়েছে, মানে ওইদিকে গেলেও এরকম মনে হচ্ছে। এই যে সব এরকমই রয়েছে, কিন্তু এরকম গুলি পুরো খুঁটি। আর এদিকটা রয়েছে পিছন দিকে একটু, এই যে এরকমটা।
ব্যাস, মানে তেমন কিছু নেই, শুধু কুতুব মিনারটাই আছে ওটাই। আর চারিদিকে একটু গার্ডেন করেছে আর কি, যেরকম পার্কের মধ্যে থাকে, বাস একটু একটু হালকা হালকা, আর কিছুই না। তো জায়গাগুলো বেশ ভালো, মানে ঘুরে মজা হচ্ছে। আমি তো কোথায় ঢুকে যাচ্ছি মা গো। এই যে এই দিকটা আমি ভিতরে চলে আসছি, ভিতরে আসার পরে বাইরেটা এমন রয়েছে, একই সব। বাকি ফটো চলছে, গৌরবরা ফটো টটো তুলছে। अब उधर चला क्या, उस तरफ चले, उस तरफ चले तो रात भर जग सब्सक्राइब So कर hey दो मेरे guys, sorry चैनल everybody, Sawadani Sihan back in the new video, baby. তো যেমনটা বললাম, এখানে একটু পরে পরে কিন্তু ফ্লাইট যাচ্ছে, ওই যে যাচ্ছে কি যে এটা যাচ্ছে আইনা কিছু একটা, ইন্ডিগো হবে হয়তো। তো এই টোটালটা, আর সবাই যে কত রকম পোজ দিচ্ছে সবাই ফটো তোলার জন্য। মানে ওই উপর থেকে আমরা নেমে গেছি, ও প্রথমে এন্ট্রি করে কিন্তু ওই উপরে ছিলাম, একটুখানি উপরে, বেশি একটা না। তারপরে ওখান থেকে নেমে এই যে এই জায়গাটা এসেছি, কুতুব মিনারের সামনে যেটা রয়েছে একদম জায়গা, একদম এই যেটা। আর এর থেকে আরেকটা নিচে যাওয়ার জায়গা রয়েছে, যেটা দিয়ে এখন নামবো। এটা দিয়ে নামার পরে দেখি কোথায় যাওয়া যায়। গৌরব তো বলছে লাভার্স পয়েন্ট আছে ওই দিক, তো দেখি আমরা মানে নেমে যাচ্ছি। মানে প্রথমে উঁচু ছিল, তারপর আরেকটু নিচু, তারপর আরেকটু নিচু। क्या बाहर आ गया तो कहाँ ले जाएगा बताया था। আচ্ছা, এই সিঁড়ি সে তো এখানে একটা সিঁড়ি রয়েছে, এই যে আবার উপরে উঠতে হবে একটু নিচে নামার পরে। তো দেখি कोई नहीं जाए तो कहाँ पे बोले थे ना, बोले जाएगा लवर्स पॉइंट कहाँ ले जाएगा, कहाँ ले जाएगा। लवर्स पॉइंट जाना है क्या आपको? हाँ चल चल चल, हम लवर्स पॉइंट দেখি এদিকে হয়তো একটু পার্কের মতো জায়গা রয়েছে। ও আচ্ছা, এরিয়াটা শেষ আছে আর কি, এদিকে আর কিছু নেই। একটা পুকুর দেখা যাচ্ছে, আচ্ছা পুকুর না, বসার মতো ওই পার্কের যে জায়গা ওটাই রয়েছে লাভার্স পয়েন্টের মতোই। এই জন্য একটা নিচু রয়েছে এদিকে, মানে যেটা জায়গা বড়ই আছে, মানে ম্যাপটাতে দেখলাম ছোট লাগছিল, কিন্তু ঘুরছি তো অনেকটাই মনে হচ্ছে। এই দিকটা ভালো জায়গা রয়েছে, ওই যে ঝোপঝাড়ের নিচে কিছু দেখা যাচ্ছে, কুছ দিক রাহাই হবে। আর বাকি এই জায়গাটা এদিকে রয়েছে, এখানে যেভাবে থাকে ওটাই রয়েছে, শুধু এরিয়াটা দেওয়া আছে আর কিছু নেই এখানে। এভাবে ফটো লেলে অনেকটা দূরে আসছি, তারপরে কিন্তু এই যে কুতুব মিনার টোটালটাকে কভার করা যাচ্ছে ভিডিওতে, নাহলে কিন্তু কভারই হয় না। তো যাই হোক, হ্যাঁ লে লিয়া তুসকো। তো এই যে যেমনটা বললাম, এদিকটা একটু মানে ভালো বসার মতো জায়গা রয়েছে। ওই যে পিছনটা ওই যে একটু একটু দেখা যাচ্ছে হয়তো যে রয়েছে কয়েকজন, মানে কয়েকটা জড়ি রয়েছে। ভালোই ওদিকটা, মানে অনেকটা পার্ক টাইপের যেরকম থাকে, আর ঝোপঝাড় আর কি রয়েছে, আর জঙ্গল টঙ্গল টাইপ রয়েছে। তো ওখানে আর আমরা যাব না। আর বাকি এই দিকটা আছে ওরকমই উঁচু জায়গা যেটা ছিল ওটা, বাকি তেমন কিছু এখানে আর নেই। চল রা ফটো চলা, फोटोशूट चल रहा है, आप देख सकते हो। বাকি ঠিকঠাক ভালো লাগছে, মানে জায়গাটা যেরকম বলেছিলাম হুমায়ুন টম জায়গাটা ছিল তেমনটাই, কিন্তু এটারও এরিয়াটা ওরকমই রয়েছে। চারদিকে মোটামুটি, চারদিকে না, ওটা তিন দিকে রয়েছে একই একই টাইপ। আর বাকি ওইদিকে কিছু মানে জায়গা রয়েছে যেটা এখনও ঠিকঠাক করেনি আর কি, ওগুলো অনেক পুরনো, হয়তো কিছু আগে থেকে যেরকম ছিল ওরকমটা রয়েছে। তো ওই দিকটা কেউ যায় না, মানে ই করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে আর কি, এন্ট্রি করে দিয়েছে, নো এন্ট্রি। ওয়ালগুলো রয়েছে এগুলো সব কিন্তু যে পাথর দিয়ে তৈরি, মানে বড় বড় পাথর একদম এভাবে। আর ওখানে কিছু একটা মিটিং চলছে, মানে মিটিং বলতে কোনো কোনো জায়গায় দেখলাম মানে যে কুতুব মিনার রয়েছে, এটার যে হিস্টোরি রয়েছে এটা সম্বন্ধে বলছে। তো অনেকে গোল মিটিং করে শুনতেছে। আরও সামনে একটা দেখেছিলাম প্রথমে ঢুকতেই। আর বাকি ওখানে একটা কিছু রয়েছে, ওখানে আমরা যাইনি ওই ঘরটাতে এখনও, ওটাতে যাবো, দেখবো ওটাতে কী রয়েছে। তো ফাইনালি গৌরব যেখানে নিয়ে আসতে যাচ্ছিল লাভার্স পয়েন্ট নাকি এটার ভিতরে রয়েছে, তো আমরা এটার ভিতরে এখন ঢুকবো। इसके अंदर है, बंदों को सरप्राइज देंगे, सरप्राइज। बहुत अच्छे सरप्राइज তো এখন এটার ভিতরে ঢুকছি, দেখি কি রয়েছে। ओके আচ্ছা, ঠান্ডা লাগ রা इसमें। ভিতরটা এই যে খোপ খোপ করা রয়েছে, যেটাকে লাভার্স পয়েন্ট বলে। এই যে दिखा दिए তিহার জল, কি হয় তিহার জল, এই যে এমনটা এই খোপগুলোতে আর কি থাকে, যারা মানে ডট ডট আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে তারা। তো আমরা ভিতরটা যাচ্ছি, এই দিকটা কিন্তু
অনেকটাই রয়েছে মানে। আর এখানে এখন কিন্তু নেই, আগে মানে থাকতো, মানে আমি অনেক ব্লগ দেখেছি যেখানে কিন্তু মানে এগুলোর ভিতরে সব ঢুকে থাকতো। এখন হয়তো মানে নেই, কোনো কারণবশত হয়তো আসেনি বা কিছু। আর এই দিকটা চলে আসছি, সব এগুলো পাথর দিয়ে, মানে এই যে ওয়ালগুলো রয়েছে সব কিন্তু এই যেরকম সব পাথর দিয়ে। আর ওপর দিয়ে একটু পরপরই যেটা যাচ্ছে। यार आज तो कपल है नहीं हमारे साथ कोई बात गौरव बोला तो तूने दिखाएगा कपल्स पॉइंट, और कपल्स पॉइंट तो दिखा दिया, पर कपल्स कहाँ है भाई? कहाँ गायब हो गया यार हाँ इसके देखते हैं अंदर है या नहीं। हाँ कहाँ है अंदर? अंदर भी तो नहीं है। खाली हो गया। हाँ खाली है। अच्छा आज कुछ होगा ना वो। তো এখানে আজকে কাপলস দেখতে আসছে, গৌরব তো কাপলস দেখাতেই পারলো না, মানে একটাও ভিতরে নেই। আর এখানে আবার রুম টাইপও রয়েছে। আদা আজা ইধার আজা। এটা আবার অন্ধকার রুম দেখা যাচ্ছে, দেখা যাক এখানে আবার মাগো কিছু আছে নাকি। अच्छा ये है कपल्स का वो जो रूम होता है। अच्छा यहाँ पे क्या लिखा है? आई लव यू स्वाति। स्वाति और ये जे এখানে আই লাভ ইউ সাথী লেখা আছে। यहाँ नाम लिखे है खुशी। আচ্ছা দেখা যাচ্ছে না, মানে অনেকটা অন্ধকার। আর এখানে শুধু আই লাভ ইউ এ, আই লাভ ইউ পিঙ্কি, আই লাভ ইউ রিঙ্কি, আই লাভ ইউ টিঙ্কি, এরকম সব নাম লেখা আছে। আই লাভ ইউ দীপ, মানে যে যে আসছে এখানে নাম কিন্তু লিখে চলে গেছে, মানে পাথরের মধ্যে খোদাই করে নাম মধ্যে লিখে নিয়েছে। তো আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। আর পাশেই এখানে রয়েছে আর কিছু একটা গার্ডেন ছোট, মানে বানানো আছে ওইদিকে, মানে মাঝে মধ্যে ছোট ছোট গার্ডেন রাখা আছে। আর এই রুমটাও ওরকমই রয়েছে অন্ধকার, এখানে ঢুকবো না। ওখানে ঢুকলাম আমি, ম্যানে যারা ভাই ও বদবু আর থোড়া সা। হ্যাঁ মানে গন্ধ হচ্ছে ভিতরে কেমন যেন একটা, তো আমার ভালো লাগছে না, যার কারণে কিন্তু আমি আর এন্ট্রি করলাম না ওই ঘরের ভিতরে। আর বাকি এরকমই রয়েছে। আবার এখানে কি একটা গেট রয়েছে। बहुत दिन से कोई आया नहीं ना, इसलिए ऐसा लग रहा है। এখন এগুলোর ভিতরে কাপলস নেই, আগে নাকি বলে খুব ঢুকে ঢুকে থাকতো। তো হয়তো এখন অনেকটা মানে 4টার বেশি বেজে গেছে, যার কারণে হয়তো নেই। দুপুরের দিকে হয়তো থাকলেও থাকতে পারে, জানি না। তো আস্তে আস্তে আমরা আবার মিডিল পয়েন্টে এসে গেছি। প্রথমে যেদিক দিয়ে ঢুকছিলাম ওখানে, আর এই যে উপরে রোড রয়েছে যেটা দিয়ে আমরা আসছি, ওই যে রোড দেখা যাচ্ছে ওখানে। আর সাথে এখানে কুতুব মিনারের মিডিলে আমরা আবার চলে আসছি, মানে চারিদিকটাই ঘুরে নিয়েছি, একটা রাউন্ড হয়ে গেল। আর ওরা একটু ভিতরে ফটোশ্যুট করছে। এখানে আর কিছু নেই, মানে যেটুকু দেখালাম চারিদিকে ওরকমটাই আছে, মানে আমি ক্যামেরা নিয়ে ঘুরলে মানে মনে হবে যে একই জায়গায় ঘুরছি বারবার, এমনটা রয়েছে। আর ছোটো ছোটো যেরকমটা বললাম গার্ডেন রয়েছে, এখানে কিন্তু ওরকম ছোটো ছোটো গার্ডেন রয়েছে মধ্যে মধ্যে, আর বাকি তেমন কিছু নেই। ফাইনালি মানে এখন সন্ধ্যা হবে হবে ভাব, অনেকটাই লাইট শেষ, আর আমাদেরও ফটোশ্যুট শেষ। অনেকগুলো জায়গা ছিল এখানেও ফটোশ্যুট করার মতো, তো চারিদিকটা শুধু ফটোশ্যুট আর ফটোশ্যুটই চলছে এখানে। একদম শেষের দিকে চলে আসছি, এবার বেরোবো এটা দিয়ে, যেটা দিয়ে ঢুকেছিলাম তার পাশে এক্সিট গেট রয়েছে, এটা দিয়ে আমরা বের হয়ে যাব। মোটামুটি লাইট এখনও ভালোই রয়েছে, খারাপ হয়ে যাওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে ঠিকঠাক, জানি না কতটা ভালো আমাকে দেখা যাচ্ছে, তো আমি তো ঠিকঠাকই দেখতে পাচ্ছি। আমরা এখন বেরোবো, মানে ওই যে বেরোনোর গেট ওটা রয়েছে সোজা একদম, তো আমরা চলে যাচ্ছি, কারণ সবটাই ঘুরে নিয়েছি আর অনেক ফটোশ্যুটও হয়ে গেছে, খিদে পেয়েছে, বাইরে গিয়ে কিছু খাবো, তারপরে বাড়ি একটু এখানেও যাবো। তো এখানে চলে আসছি, এখানে একটুখানি রয়েছে অর্ধেকটা, মানে এটা হচ্ছিল নাকি, তারপরে বন্ধ হয়ে গেছে। চারিদিকটা এটা মানে শিকল দিয়ে গাড়া আছে, ওটার মতোই অনেকটা। আর এদিকটা কিছু নেই, একটু গার্ডেন রয়েছে। अब तो इधर से धूप आ रहा है, पहले इधर से आ रहा था ना, अब क्या ऐसा हो गया, उल्टा लग रहा है मुझे। पानी पूरी का सन आ रहा है
হ্যালো ফুচকার গন্ধ আসছে, জানি না আসছে কিনা কোত্থেকে। এই যে এখানে একটা খোপ রয়েছে, এদিক দিয়ে আগে হয়তো ঢুকতে দিত, এখন সব লক করে রেখেছে, মানে এখন এগুলো বন্ধ রেখেছে। অনেকে নাকি উপর থেকে সুসাইড করে নিত, মানে পড়ে যেত উপর থেকে, তো যার জন্য ওগুলো বন্ধ করে দিয়েছে, এখন আর ঢুকতে যায় না। হ্যাঁ अब फाइन हो जाएगा फिर चंदा आ जाएगा तो। हाँ এটা আমরা একটা রাউন্ড দিয়ে দিলাম চারিদিকে, কিছু আর নেই এখানে, বাড়ি যেতে হবে, ওই যে রোড পাশেই আছে, বাকি চারিদিকটা সেম রয়েছে, মানে যেমনটা বলেছিলাম একদম মানে হুবহুব চারিদিকে সেমই থাকে। কীভাবে যে এগুলো তৈরি করে সব যেদিক দিয়ে ঘুরি না কেন সব একই একই মনে হয়। ওই দিক থেকে আমরা ঢুকছিলাম যে গেটটা দিয়ে, যে রাস্তাটা দিয়ে, সেম এই যে এখানেও কিন্তু রয়েছে, এটা দিয়ে আবার বেরোনো যাবে, কিন্তু এদিকে বন্ধ রেখেছে গেট, আপাতত আমাদের ওই দিকটাই যেতে হবে। বাকি সব কমপ্লিট হয়ে গেছে, এখানে আর কিছু নেই, এখন বেরোয় যাব, কারণ কিতনা টাইম हो रहा है? 5:30 বেজে গেছে, লাইট এখন খারাপ হবে। আর বাংলায় যদি থাকতাম, মানে ওয়েস্ট বেঙ্গলে যদি থাকতাম, তাহলে এতক্ষণ তো সন্ধ্যা হয়ে যেত। 5:30 को वहाँ पे शाम हो जाता है बंगाल में। हाँ हाँ, यहाँ पे तो अभी हाँ यहाँ पे सूरज डूब रहा है ना, वहाँ पे अभी हो जाता है, अंधेरा हो जाता है। वहाँ पर सूरज पहले आता है। আবার এই যে এখানেও একটা আছে, চারদিকটাই যেমন গেট ঢোকার ওরকমই, মানে বোঝা যায় না যে আলাদা রয়েছে কিছু, সব সেম সেমই। এই মিনারটা যেটা রয়েছে এটার নিচে বসে ফটো ক্লিক করছিলাম, ওই যে অনেকটা দূরে চলে গেছিলাম ওখানে, তো गार्ड ऐसे बोलते इसमें अलाउ नहीं है। मैं बोल रहा कि दूसरे बंदा तो उठाया था, इसलिए मैंने भी अंदर आ गया। बोले नहीं नहीं, चेन लगा हुआ है ना, इसके अंदर नहीं जाना है। ठीक है ओके कोई बात नहीं। তো ওখান থেকে ভালোই কয়েকটা ক্লিক করলাম, আমি আর কি যেতাম না, একটা মেয়ে ছিল ও ক্লিক করছে, তার মানে আমি ভাবলাম হয়তো অ্যালাউ আছে, তো তেমন কিছু বলেনি, শুধু এটাই বলছে दूसरे बंदा मतलब একজনকে দেখে আরেকজন চলে যায়, এককে দেখে আরেক চলে যেতে হয়, এসাই এরকম একটা কিছু বললো, তো আমি আর অত কিছু বললাম না। তো যাই হোক কয়েকটা ক্লিক তো করে নিয়েছি আসার আগে, তো যেখানে ঢুকতে না করে সেখানে ঢুকাই বেটার। তো হয়ে গেছে, এখানে খুব সুন্দর বললাম এই গাছগুলো রয়েছে। এটা কি, এটা লাইট হয়তো অন হবে, মানে কখন অন হবে, সন্ধ্যার সময় হয়তো অন হবে। লাইট অন हो जाएगा ना संध्या जो शाम हो जाएगा फिर लाइट ऑन नहीं होगा? पक्का नहीं कह सकते कुछ। अच्छा फिर रात का व्यू भी ले लेते थोड़ा। তো জানি না এটা লাইট অন হবে কিনা, পাক্কা কেউ বলতে পারে না। একদম বের হয়ে যাচ্ছি, অনেকটাই মানে ব্ল্যাক হয়ে গেছে, মানে অন্ধকার হয়েছে, আর কাফি थक भी चुका है। यही था इसका आखिरी नमूना हो रहा है ना भाई हिंदी। তো বের হয়ে যাবো, সামনে গেট রয়েছে যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম, ওই গেটটাই, মানে সেম গেট, একটাই গেট, ঢুকে বাদিকে গেলে পরে কুতুব মিনার থেকে শুরু হয়ে যাবে বাকি ওটার এরিয়া, আর বাকি টোটালটা ঘুরে আবার ওখান দিয়ে কিন্তু বের হয়ে যেতে হবে। এই যে এটা দিয়ে আমরা এখন বের হয়ে যাব, এই যে এখানে গেটটা রয়েছে যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম, তার বাদিক দিয়ে চলে গেছিলাম আমরা কুতুব মিনারের দিকে, আর বাকি এখন টোটালটা ঘুরে তারপরে আর হ্যাঁ বিরিয়ানি মঙ্গালো ফের। এখন আমরা বের হয়ে যাচ্ছি গেট দিয়ে, এটা লাস্ট আর কি এক্সিস্ট, এখান থেকে বেরোলেই ডট ডট, তারপরে গিম্বেল যেটা নিয়েছে ওটা নেব। फाइनली लाइट जल चुकी है, हम इतना वेट करने के बाद लाइट जल चुकी है। अब मैं आपको लाइट दिखाऊंगा, पीछे की साइड लाइट लगी हुई है, लेकिन हम अभी एग्जिट जा रहे हैं वापस। बैटरी लो है हमारा, बैटरी लो हो चुकी है फ़ोन की। तो नेक्स्ट वीडियो में जरूर मिलते हैं, और भाई को सब्सक्राइब करो और वायरल करो। এখন লাইট অন করে দিয়েছে, তো যাই হোক আর ভিতরে যাব না, একটু রেড কালারের সবগুলো লাইট রয়েছে, তো ভালোই লাগবে। এখানে অনেক ধরনের রয়েছে বই, তো এখান থেকে মানে একটা তো বিক্রির জন্য, এই তো বাস दिखा के लेना, ये तो सेल नहीं हो सकता, बस कॉपी मिल सकता है शायद। नहीं मिल सकता। अच्छा कॉपी भी नहीं मिल सकता है। सजाइए खाली उसे। अच्छा তো এখানে আবার আমরা বাস নেব, তো এখানে একটা বাসের কিছু হয়েছে ওখানে আর কি, দাঁড়িয়ে আছে, ভেঙে গেছে কিছু একটা, তো যার কারণে এখানে একটু জ্যাম লেগে গেছিলো। বাকি এখান থেকে আমরা বাস নেব, 534 নম্বর আমার বাস, गिम्बल फाइनली आ चुका है, স্টিক নিয়ে চলে আসছে, এখন আমরা চলে যাবো এখান থেকে। আর যে বাসটা ছিল সেটা সুবিধা হচ্ছে যে একবারে আমি যেখানে থাকি মন্ডাবলি ওখানে সামনেই নামায়, আর যদি মেট্রোতে যাই তাহলে ওখান থেকে আবার অটো নিতে হবে, এখান থেকে অটো করে মেট্রো যেতে হবে, আবার মেট্রো থেকে বসতে হবে, আবার মেট্রো থেকে কিন্তু যখন বাড়ি যাব তখন কিন্তু আবার অটো করতে হবে। আর যদি আমি বাসে যাই তাহলে কিন্তু একবারেই চলে যেতে পারবো, তো যার কারণে আমি এখান থেকে একটু ওয়েট করে বাসেই উঠবো, তো চলে যাবো। 1 ঘন্টার মতো লাগবে, আমরা আধা ঘন্টা ভেবেছিলাম, তো 1 ঘন্টার মতো লেগে যায়, মানে খুব একটা বেশি স্পিড চালায় না, মানে বাসগুলো যেমন আছে আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে স্টেট বাসগুলো প্রচুর স্পিড চালায়, এখানে চালায়, কিন্তু জানি না আজকে যেটাতে আসছে সেটা কিন্তু স্পিড চালায়নি, কিন্তু এমনি ভালো স্পিড চালায়, তো জানি না হতে পারে কোনো কারণবশত বা এই রুটে এরকমই চালায়। তো যাই হোক এখন আমরা বাসে বসবো, তার আগে কিছু খাবো, ওই যে বাইরে কিছু দোকান দেখা যাচ্ছে, ওখানে রাস্তার পাশে দোকান রয়েছে, ওই দোকানগুলোতে কিছু খাবার রয়েছে, ওগুলো খেয়ে নেবো, খেয়ে জল টল খেয়ে বাস বসে যাবো, তারপরে একবারে চাট নিয়ে নিয়েছি আমরা, চাটই খাবো এখন। আর
বাকি সমোসা দিয়েছে, এখানেও সমোসা দিয়েছে চাটের মধ্যেও। তো টেস্ট कैसा है रहा भाई? मस्त मस्त है। तो যাই হোক এখন খেয়ে দে, তারপর বাসে ওঠে। मसाला होता तो मजा आएगा।